আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিপদের সম্মুখীন হয়ে গেছে। আপনারা কথা সুবহানাল্লাহ। আর করে বসে থাকো না। এই কথা বলার সাথে সাথে ছোট ছোট বাচ্চা পর্যন্ত দৌড়ায়, মহিলারা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। এক মহিলা করে বসে কান্দে, জিজ্ঞাসা করে তার 6 বছরের বাচ্চা, মা গো আপনি কাঁদলেন কেন গো? ও মা আপনি কেন কাঁদলেন? ছেলে রে, বদরের যুদ্ধে তোর আব্বা শাহাদাত বরণ করেছে, এরপর থেকে আমি বিধবা, আমার আর কোনো সন্তান নাই, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। শুনে এই অবস্থায় তোর আব্বা উহুদের ময়দানে শাহাদাত বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি বিধবা, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। ছেলেরে জেনে রাখলে এই অবস্থা শুনেছি বিলাল ঘোষণা করে গেছে রাহমাতুল লিল আলামিন নাকি উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছে। পারি নাই, এই জন্য আমি মা করে বসে বসে কান্দি। যেই মাত্র এই কথা বলেছে এমনি 6 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো আর কেউ লাগবে না, আমাকে নবীজির দরবারে নিয়ে চলো। আমি আল্লাহর কসম করে বলি, হয়তো শহীদের মা আল্লাহ হয় তোমাকে মুজাহিদের মা না বানাইয়া আমি আর কোনোদিন বাড়িতে ফিরে আসবো না। করে দিয়েছে আল্লাহ নবী গো, এই যে বড় ছেলে আমার নাই, এই ছেলে আপনার দরবারে হাজির করলাম, মেহেরবানি করে কবুল করুন। এর থেকে বলে থাকলো আমি পরে নিয়ে বড় ছেলে নিয়ে আসতাম, আমার আর কোনো ছেলেই নাই, এই জন্য এই ছেলেকে হাজির করলাম, যুদ্ধের ময়দানে কাজে লাগাইয়া দিন। রাসূল বলেন 15 বছরের নিচে কোন ছেলেকে যুদ্ধের পারমিশন দেই না, নিয়ে যাও গো মহিলা, ভবিষ্যতে তোমার এই ছেলে কাজে লাগবে। মহিলার চেহারা মলিন হয়ে গেছে, ভবিষ্যতে কাজে বাঁচি না বাঁচি তা জানি না, ছেলেও বাঁচি কিনা তা তো জানি না, সুতরাং মলিন হয়ে গেল। এমনি ছেলে ডাকতে বলে, মা গো একটু জানান না গো, আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে একটি প্রশ্ন করবো। ছেলে রাসূলের দরবারে প্রশ্ন করবে, তখন আশ্চর্য হয়ে গেছে, সাহাবীরা চোখ বড় করেছে, কি প্রশ্ন করবে ছেলেটা? ডাক দিয়ে আল্লাহর নবী, ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগে না? না। কেন লাগবে না? দেখেন কি যুক্তি দেয়। আমি দেখেছি আমার মা চুলার ভিতরে আগুন দিলে ছোট ছোট হালকা পাতলা লাকড়িগুলো আগে দেয়, মোটা মোটা লাকড়িগুলো পড়ে দেয়। চুলার ভিতরে আগুন ধরাবার জন্য ছোট হালকা পাতলা লাকড়ি যদি আগের প্রয়োজন হয়, আবু আল্লাহর নবী এই যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে আগুন ধরাবার জন্য আলীকে আগে দিয়েন না, আমির হামজাকে আগে দিয়েন না, দিলে তাড়াতাড়ি আগুন ধরবে না। আমার মতো 6 বছর ভক্তকে পারমিশন দিন, উহুদের ময়দানে আমি আগে শাহাদাত বরণ করে যুদ্ধের ময়দানের আগুনটা ধরাইয়া দেই। সুন্দর কথা ছোট বাচ্চার জবান দিয়ে কি করে আসলো? এমনি ডাক দেওয়ালেন, জিবরাইল হাজির হয়ে গেছে বড় একটা তালিকা নিয়ে, নবী গো এই বাচ্চার মাকে জানায়া দেন গো, আল্লাহ মুজাহিদের মা যে তালিকা করেছে এই তালিকায় এই মহিলার নামও উঠাইছে। উহুদের ময়দানের দিকে সকলে দৌড়ায়, বিলাল ঘোষণা করে গেছে আর কেউ ঘরে বসে থাকতে পারে না। এই অবস্থায় যখন দৌড়ে দৌড়ে যায় এমন সময় ওই কালো সাহাবী মনে আসেনি, মনে আসেনি কালো সাহাবী মার্কেটের ভিতর থেকে শুনে এখন বিলালের কণ্ঠ শুনে বিলাল ডেকে বলে, মুসলমানেরা রে আর ঘরে বসে দেখো না, তাড়াতাড়ি চলে আসো, উহুদের ময়দানে আল্লাহর নবী বিপদে পড়ে গেছে, বিপদের সম্মুখীন হয়ে গেছে। কালো সাহাবী ভাবতে লাগলেন, এখন যদি আমি তীর করতে থাকি আল্লাহর নবীর গায়ে যদি কোনো আঘাত লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি এই সাহাবী কাল আল্লাহ
আল্লাহ রাসূলের আশিক হয়ে দাঁড়াতে পারবো না, কিয়ামতের মাঠে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার কি জবাব হবে? আর এখন যুদ্ধের মাঠে যদি যাই, হুরে মদিনা হারাই, আর জীবনে হয়তো হুরে মদিনা নাও পেতে পারি। এই অবস্থায় যখন নাকি শুরু হয়ে গেল, কোনটা করবে কি করবে না, হুরে মদিনা নিব নাকি জান্নাতের হুর গিলমান নেব? এমনি হুরে দুনিয়ার হুর বইকে লাঠি বলে হুর গিলমান পাওয়ার আশায় ওই টাকা দিয়ে আর বিবাহের সামান কিনে কয়েকটা অস্ত্র কিনলেন, খরিদ করে উহুদের মাঠের দিকে দৌড়ায়। উহুদের মাঠে গিয়ে দেখে কান্নার মন পড়ে গেছে। সাহাবীরা তো কানলে আর কানলে, আরে কারো সাহাবী শুনলে উহুদের মাঠে গিয়ে লাভ নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খোঁজ পাই না। হাঁটু ধরে বলো সুবহানাল্লাহ। নবীর খোঁজ পাওয়া যায় না, উহুদের মাঠে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কোনো সন্ধান পাই না। সমস্ত বাড়ির মধ্যে খোঁজা হচ্ছে। হযরত আলী একবার যারা আহত হয়েছে তাদের মধ্যে সন্ধান করে, আবার যারা শহীদ হয়ে গেছেন তাদের মধ্যে সন্ধান করে, আবার দুশমন চালাইয়া রাসূল নবীজির তালাশ করে, কোথাও রাসূলের খোঁজ পাওয়া যায় না। উহুদের মাঠে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়া কারণে আকাশের দিকে চোখ উঠাইয়া রেখে রেখে বলে, প্রভু বুঝতে পেরেছি বেয়াদবি করেছি, তোমার নবীর সঙ্গে অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি। প্রভু এই জন্য বলা হয় তোমার নবীকে আকাশে উঠাইয়া নিয়ে গেছো, বেয়াদবির কারণ যদি নিয়ে থাকো মেহেরবানি করে আল্লাহ তুমি ফিরাইয়া দাও, তোমার নবীকে আল্লাহ এই জমিনে পাঠাইয়া দাও, আল্লাহ তুমি পাঠাইয়া দাও। হযরত আলী কারণে আর হযরত ওমর ময়দানে বসে আছে, আমি আর যুদ্ধই করবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে কয়েকজন বসে আছে, চিৎকার করে তোমরা বসে রইলে কেন, উঠো না, আর উঠবো না। উহুদের ময়দানে নবীজির সন্ধান নাই, নবী যদি না থাকে আমরাও দুনিয়াতে থাকতে চাই না। এমনি আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, সাহাবীরা রে উঠলে এই জান্নাত, এই পাহাড়ের পাদদেশ থেকে আমি আনাসের নাকের মধ্যে জান্নাতি সুঘ্রাণ লাগতেছে। এই অবস্থায় করুণ অবস্থায় কান্নার পড়ে গেছি। হাসান হুসাইন দৌড়ায় উহুদের ময়দানের দিকে, ফাতেমাও দৌড়ায় উহুদের ময়দানে। আখালি নবীজির কোনো সন্ধান নাই, রাহমাতুল লিল আলামিনের খোঁজ পাওয়া যায় না। কারণ রাসূলের কান্নায়, রাসূল যদি কাঁদতেন সাহাবীরা তো সহ্য করতে পারতেন না, মাত্র দরজা বন্ধ করে তিনি কাঁদলে, নামাজে যায় কাঁদলে, আসতে আবার কাঁদলে, আবার নামাজে যায় কাঁদলে, আবার হুজুরে আসে কাঁদলে, নামাজে যায় আবার কাঁদতে কাঁদতে যায়, নামাজ পড়ে হুজুরে আসে, পানি দিলে পানি গ্রহণ করে না, খাবার দিলে খাবার গ্রহণ করে না, শুধু কাঁদলে আর কাঁদলে। এই অবস্থা দেখে সাহাবীদের মধ্যে করুণ অবস্থা সৃষ্টি হয়ে গেল। আপনাকে জিজ্ঞাসা করতে আমি সাহস পাই না, বাবা আল্লাহ নবী দরজাটা খুলেন না, আপনি যদি কাঁদেন আল্লাহর কসম আল্লাহ করে কোনোদিন তা সহ্য করতে পারে না। আল্লাহ আকবার, নবী দরজাটা খুলেন না, একটু জানি আপনি কাঁদলেন কেন। রাসূল ইশারা দেয়, আয়েশা দরজা খুলল না, আবু বকর যদি করে ঢুকে কাঁদবো, আমাকে জিজ্ঞাসা করবে, ডিস্টার্ব করবে, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো। আবু বকর সিদ্দিক অনেকক্ষণ অপেক্ষা করে কেঁদে কেঁদে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতে বলে, নবী আমি আবু বকর আপনার জন্য সব কুরবানি করতে না দিই, নবী গো এই ও নবী ও রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকর যেখানে সব কুরবানি করলাম। আবু বকর সিদ্দিক নবীজির সাথে মার খেয়েছেন, কাফেরদের মার খেয়েছে, অজ্ঞান হয়ে গেছে। গরম দুধ যখন তার মুখে 50,000 করে দিবে, মা তার মুখের কাছে নিচে, আবু বকর দুধটা পান করে নে, শরীর থেকে রক্ত ঝরছে, তোর শরীর বড় দুর্বল হয়ে গেছে, অজ্ঞান হয়েছিল, এখন হুঁশ এসেছে, একটু দুধ পান করে নে। আমি গরম দুধ মুখে নিব না, আগে সংবাদ দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন অবস্থায় আছে। যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের কোনো সংবাদ না পাবো, আল্লাহর কসম এই দুধ আমি আবু বকর কোনোদিন পান করবো না। আপনি যখন নাকি এইভাবে কারণে আবু বকরের অবস্থা কেমন হয়, তথাপি তিনি যখন ব্যর্থ হয়ে গেলেন, চলে গেলেন, ওমর তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার কাছে মুনাফিক কোন কারণ আপনাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে আমার কাছে একটু বলুন। রাসূল তখন ডাক দিয়ে বলেন, দরজা খুলে না, ওমর আমার দরজায় বারবার ডাকে, না খুলতে দিও না, যদি ঘরে ঢুকে বলে সে আমার ডিস্টার্ব করবে, না দিও না, অনুমতি নাই। চলে গেলেন ওমর ব্যর্থ হইয়া, দাঁড়ালেন হযরত আলী। রাসূল গো আমি আলী, পারমিশন দেন, কে আপনার মনে আঘাত দিয়েছে বলুন না, আমি তার বদলা গ্রহণ করবো। আল্লাহ আলী যদি করে ঢুকে
যায় আমার কান্না আর হবে না, কান্না মাঝে ডিস্টার্ব হয়ে যাবে। আমিও ব্যক্ত হয়ে চলে গেলেন। তাহলে হযরত সালমান ফারসি উনি তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাবেন নেব আমার বাড়ি তো মক্কায় না, মদিনায় না, আমার বাড়ি হলো পারস্যে। আমি এক বাদশার ছেলে ছিলাম, কিন্তু আপনার অনুসন্ধানে সুদূর পারস্য থেকে রওনা হইয়া মক্কা হইয়া জায়গায় জায়গায় গোলাম হয়েছি, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, সব সহ্য করেছি। আল্লাহর নবী গো, সব বরদাস্ত করলাম। মেহেরবানি করে আপনি একটু আমাকে উপকার করলে পারমিশন দেন না, আমি বাড়ি ঘর ছেড়ে দিয়ে সব এসে মদিনায় এসে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবী গো, একটু দরজা খুলেন না। আপনারা ঘোষণা করেছেন সালমানের যখন মা নাই, বাবাও নাই, কেউ নাই, সালমান আমার পরিবারের, সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, এটা আসল দরজাটা খুলে দিল না, আমি করে ঢুকি। রাসূলুল্লাহ দরজা খুলো না, সালমান করে ঢুকার পারমিশন নাই, যদি ঢুকে আমার অসুবিধা করবে, কারণ তো দিবে তাই পারমিশন দেওয়া হবে না। দাঁড়ালেন হযরত ফাতেমা, বলবেন কেনা হাত ধরে কম আজকে 3 দিন হয়ে গেল নবমী চান কাঁদতে কাঁদতে আমার হুজুরায় চলে আসে। আদালতের খবর নাই, আপনার কলিজার টুকরা ধরে চললেন, ফাতেমার খবর আপনি নিলেন না, ফাতেমার কথা বলে গেলেন, আদালতের কথা বলে গেলেন। 3 দিন ধরে কেন কাঁদলেন? আবার হাবিব এইভাবে কেন আপনি কাঁদতেছেন? একটু ঢুকার জন্য আপনার পারমিশন নেন না। রাসূল ফাতেমা এসেছে, দরজা করে দিও না, ফাতেমা যদি করে ঢুকে তাহলে আমার কান্নার অসুবিধা হবে, আমার ডিস্টার্ব করবে। তখন ফাতেমা যখন দেখলেন দরজা খুলেই না, তিনি তখন ডাকতে বললেন, আল্লাহ আব্বাজান, আপনি কি মনে করেছেন আমি আবু বকর, আমি ওমর, আমি আলী, আমি সালমান দরজা না খুললে চলে যাব? আল্লাহর কসম, দরজা যদি না খুলে আমি ফাতেমা ওমর এই জায়গা হতে পারে, কিন্তু আপনার দরজা থেকে কোনোদিন বিদায় হব না। রাসূল বলেন, ও আয়েশা, সকলকে বিদায় করা সম্ভব হয়েছে, কিন্তু আমার মাকে বিদায় করা সম্ভব না, দরজাটা খুলে দাও। ফাতেমা করে চলে গিয়ে দেখে রাসূল কাঁদলে আর কাঁদলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ভাইরা আমার, রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আল্লাহ নবী কাঁদলেন। এজন্য আসুন, আমি লম্বা ঘটনা বলতে চাই না, ওইদিকে গেলেও আমার সময় নষ্ট হয়ে যাবে। আল্লাহ উহুদের ময়দানে তা হতে পারে না, সকল সাহাবীরা পাগলের রায় হয়ে গেছে। আহারে ভাবে কি কোথায় রাহমাতুল্লাহ একটি গর্তের ভিতরে পড়ে গেছেন, দেখা যায় না। এই অবস্থায় ওই কালো সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে ঢুকেছে, মনে আসেনি আপনারা? এতদের কথা মনে আসেনি? কালো সাহাবী গর্তের ময়দানের ভিতরে গিয়ে ঢুকেছে, এই মাত্র ময়দানের ভিতরে ঢুকেছে, এমনি ময়দানের ভিতরে ঢুকে গিয়ে দেখে তুমুল লড়াই। কিছুক্ষণ বীর বিক্রমের মতো যুদ্ধ করলেন। কার সাথে কে লড়াই করে? মুসলমানরা স্বচ্ছভঙ্গ। নবী যদি না থাকে এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার কোনো লাভ নাই। নবী না থাকলে আল্লাহ আমাদের বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। নবী না থাকলে আমাদের বেঁচে থাকার কি অর্থ? এজন্য তিনি ডাকতে বলেন, সাহাবীরা বলেন, আমাদেরকে মেরে ফেলো, পুরো পুত্রী নাই, রহমাতুল লিল আলামিনের সন্ধান পাওয়া যায় না। আর রাসূল কিন্তু গর্তের ভিতরে পড়ে গেছেন। ওনার মাথার উপরে একটা লোহার টুপি ছিল, উপর থেকে তখন পাথর মারা হয়েছে, লোহার টুপির মধ্যে যখন পাথরটা পড়েছে, পাথরের আঘাতে এই ভান ভেঙে গিয়ে 2 টুকরা মাথার ভিতরে ঢুকে পড়েছে। পাথরটা উপর থেকে আসবার সময় দমদম শহীদ হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেল। রাসূল হাত দিয়ে চাপ দিয়ে ধরলেন, হাতে দিয়ে তাকায়া বলেন, প্রভু যেই জাতি তোমার নবীর চেহারাকে রক্তে লাল বানায়া দিল, এই জাতির কল্যাণ কেমনে হবে? আল্লাহ আপনি যদি বলেন তাহলে এখনই শেষ করে দেই। রাসূল বলেন, না শেষ করো না, আল্লাহ বরং আমি পাল্টা দোয়া করি, ওরা বুঝতে পারে নাই, এদেরকে মাফ করে দাও। তারা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় গর্তের ভিতরে পড়ে আছেন। এই অবস্থায় কারো সাহাবী গিয়ে দেখে তুমুল লড়াই। কিছুক্ষণ যুদ্ধ করার পরে তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। তখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, যুদ্ধ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন যারা শহীদ হয়েছে তাদের লাশ এক জায়গায়
জায়গা করা হলো, যারা আহত তাদেরকে খোঁজখবর নেওয়া হলো, যারা শহীদ হয়েছে তাদেরকে আনো, যারা হয়েছে আহত হয়েছে তাদেরকে আনো। রসুল তখন গর্তের ভিতর থেকে বের হলেন, আয়াত নাযিল হয়েছে গর্তের ভিতরে। তো গর্তের ভিতরে আয়াত নাযিল হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো শোনাবার জন্য গর্তের ভিতর থেকে বের হলেন। বের হয়ে দেখে একজন কাছে নাই, কার কাছে কি বলবেন, লোক সত্যভঙ্গ। কিন্তু একজন লোক দাঁড়ায় আছে, তার নাম হলো তালহা রাদিয়াল্লাহু আনহু। তখন উনি রাসূলকে একটা পাথরের উপর উঠে ডাক দিবেন, কিন্তু রাসূলের শরীর দুর্বল, পাথর উঠতে চান, পড়ে যান, উঠতে চান, আবার পড়ে যান। এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ওগো আল্লাহর নবী, আমি তালহা শুয়ে বললাম, আমার কাঁধে পা রাখুন, আমি আপনাকে পাথরে উঠাই দিই। অথচ এই তালহার শরীরে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগা। এই অবস্থায় যখন সমস্ত শরীরে জখম লাগা, তো জখম লাগার অবস্থায় তার সমস্ত শরীরে জখম লাগা অবস্থায় রসুলের কাছে গিয়ে যদি বলেন, আল্লাহু আকবার, আমার পিঠে উঠুন, আমার কাঁধে পা রাখুন, আমি আপনাকে গন্তব্যস্থানে পাথরে পৌঁছাই দিই। রসুল এখন চিন্তা করেন কত বড় ত্যাগ তিতিক্ষার দরকার। এমনি রসুল তার কাঁধে পা রাখলেন, উনি পাথরে উঠাই দিলেন। রসুল বললেন, সাহাবীরা, আমি শহীদ হইনি, আমি এখনো বেঁচে আছি। কেমনি আল্লাহ কোরআনে উল্লেখ করেন, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, রসুল তোমাদেরকে পিছন থেকে আহ্বান করতেছে। যেই মাত্র রসুলের আওয়াজ শুনলেন, রসুলের কথা শুনলেন, সমস্ত সাহাবীরা একদল ডাক দিয়ে কয়, ওই কে কোথায় আছিস? ওই যে আল্লাহর নবী এখনো জিন্দা, ওই যে আল্লাহর নবীকে দেখা যায়, চল না তাড়াতাড়ি যায়। সব সাহাবীরা একত্রিত হয়ে গেল। রসুল তখন ডাক দিয়ে বলেন, আয়াতগুলো যে হয়েছে এগুলা বলবো পরে, কিন্তু আমার তালহা আমার জন্য যা করেছে এতে আল্লাহ খুশি হইয়া আমার কাছে সংবাদ পাঠিয়েছেন, আউ জাবাত তালহা, আউ জাবাত তালহা, তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহু আকবার, তো কালো সাহাবী সকলের লাশ যারা একটা হয়েছে, আবার যারা নাকি আহত হয়েছে তাদেরকে রসুল পরে জমা করলেন, একত্রিত হলেন। এক সাহাবী ওনার লাশও পায় না, আহত হয়েছে যে এটাও পায় না, ওনার নাম হলো সাদ। রসুল ডাক দিয়ে বলেন, ও নুমান ইবনে বাশীর, তুমি যদি আমার সাদকে পাও তো গিয়ে বলো, তালাশ করে দেখো তো কোথায় আছে, যদি পাও তো এতটুকু বললো আমি রসুল তাকে সালাম দিয়েছি। আর আমি বলেছি যে সে আমার দরবারে আসার জন্য। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তালাশ করতে 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 পাই না, হঠাৎ করে গিয়ে হযরত সাদকে পাইলাম। এমন অবস্থায় পাইলাম যে ওনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর জখমে জর্জরিত হয়ে আছে, রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে গেছে, জমিনে পড়ে আছে। আমি দেখলাম ও আদা মরার মতো, মানে প্রায় মৃত্যুর কাছাকাছি। আমি তার কাছে গিয়ে বললাম, এ সাদ, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছেন এবং রাসূল বলেছেন রাসূলের দরবারে হাজির হওয়ার জন্য। হযরত নুমান ইবনে বাশীর বলেন, এতটুকু খবর বলার সাথে সাথে হযরত সাদ তার হাত থেকে টাকরা করে লড়াই করে জমিনে পড়ে দাঁড়ায়। যেই মাত্র দাঁড়ালেন, কিন্তু রক্ত শূন্য হয়ে গেছে, তো তিনি জমিনে পড়ে গেলেন। আবার দাঁড়ালেন, আবার পড়ে গেলেন, আবার দাঁড়ালেন, আবার পড়ে গেলেন। শেষবারে ডাক দেওয়া, যা আল্লাহর নবীর কাছে সংবাদটা পৌঁছে দিলি, জীবনের শেষ মুহূর্তে আমি এসে গেছি, আমার মৃত্যুর দ্বার প্রান্তে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ নবীর কাছে আবার সালাম দিবি আর বলবি, জীবনের শেষ প্রান্ত আমি রাসূলের সালামটা হাজির হয়ে যাওয়ার জন্য দাঁড়ায় গিয়েছিলাম, কিন্তু রক্ত শূন্য হয়ে গেছে, এই জন্য আমি দাঁড়াতে পারি নাই, আমি জমিনে পড়ে গেলাম। আমার নবীর কাছে আবার সালাম দিবি আর বলবে, আমি সারা জীবন দিলাম, কিন্তু আল্লাহ নবীর সঙ্গে ওয়াদা আমি লঙ্ঘন করি নাই, আমার ওয়াদা আমি ঠিক আছে। এক, দুই নম্বর হলো, আমি একটা গোষ্ঠীর সর্দার ছিলাম। আমার গোষ্ঠীর লোকদের কাছে বলবি, আমার গোষ্ঠীর লোকদের কাছে বলবে, তোমাদের সর্দার পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় একটি ওসিয়ত করে গেছে। ওসিয়তটা হলো, আমি চলে গেলাম, আমার গোষ্ঠীর লোকদের কাছে বলে গেলাম, তোমরা কারা রে? আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় তোমাদের বলে যাই, আল্লাহর নবীর হেফাজত, তোমাদের জানা মালের বিনিময় হইল আল্লাহর নবীর হেফাজত কইল। নবীকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম, অথচ বাচ্চার কথা একবার বলল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁধে নিয়ে যখন নাকি এইভাবে নাচতেছে, একটা ছোট্ট বাচ্চা,
আর বারবার ফেলে দেয় আবার না। জিজ্ঞাসা করা হলে আবু বকর এই বাচ্চাটা কি আপনার নাকি? না। এই বাচ্চা কি আপনার আব্দুর রহমান ইবনে আবি বকরের নাকি? মানে আপনার নাতি নাকি? না। তার সন্তান এত আদর করেন, মানুষ তো নিজের সন্তান অথবা নিজের নাতি নাতি নাতনিকে এত আদর করে, আর না হয় এত আদর তো করার কথা না। আবু বকর এত আদর যে করেন, এই বাচ্চা তো আপনার নাতিও না ছিল না, কার সন্তান আপনি এমন আদর করেন? উনি কান্দার করে সাহাবীরা, এই বাচ্চাটা হলো ওই সাহাবীর, ওই সাহাবের যেই সাহাব পৃথিবীর থেকে বিদায়